হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আইসা বললাম একটা শর্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো আমি সকাল সকাল লুচি ভেজে নিচ্ছি। বড় লুচি খাবে বলেছে, আজকে রুটি খাবে না বলেছে। এদিকে ছেলেকে তো সকালে রুটি বানিয়ে ভাজি বানিয়ে খাওয়াই স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিনও দিয়ে দিয়েছি। আমিও রুটি খেয়ে নিচ্ছি। তো বর বলেছে লুচি খাবে। তো বরের জন্য দেখো লুচি ভেজে নিচ্ছি এদিকে এক এক করে। তা ফুলকো ফুলকো লুচি তোমাদের কার কার ভালো লাগে। আর গরমে দেখবা লুচিটা এমনি খাওয়া ভালো না। তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বর বললো লুচি করতে। তো আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি। যদি বৃষ্টি রোদ দিত তবে করতাম না। তো বৃষ্টি ওয়েদার, তো লুচিটা খেলে প্রবলেম হবে না। আর দেখবা গরমে এমনি লুচিটা খাওয়া ঠিক না। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই লুচিটা ভেজে নিচ্ছি সুন্দর করে এক এক করে বরের জন্য। আর এদিকে ভাত কলা আলু দিয়ে তরকারি বানালাম। আলু একটা দিয়েছি আর ভাত কলা বেশি করে দিয়ে তরকারি একটা বানিয়ে দিলাম, লুচির সঙ্গে খাবে। তো লুচির সঙ্গে দেখবা এমনি ভাজাটা রুটি দিয়ে ভালোই লাগে, কিন্তু লুচির সঙ্গে দেখবা অল্প ঝোল সবজি হলে খেতে ভালো লাগে, তাই না বলো? তো লুচির সঙ্গে আর ভাত কলা দিয়ে ঝোল সবজি বানিয়ে দিলাম। যেহেতু এখন ভাত কলা সিজন, ভাত কলাটা খাওয়া যায় অনেক রকমভাবে। ভাজা খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, পুর খাওয়া যায়, তাই না বলো? অনেক কিছুই খাওয়া যায় ভাত কলা দিয়ে। তো ভালোই লাগে ভাত কলাটা খেতে। আর কচি কচি ভাত কলাগুলো দিয়ে দেখবা তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে লুচি কয়টা আমি এক এক করে ভেজে নিলাম বরের জন্য। তো বরের পর লেট করেই খাওয়াটা খায় সকালে। তো বরের জন্য লুচি ভেজে নিলাম। আর এদিকে দেখো লুচি, আর এদিকে এই যে দেখো ভাত কলা তরকারিটা বেড়ে নিলাম সুন্দর করে। ওখানে ওকে দিয়ে দিব খেতে। তো দেখো ওকে টেবিলে দিয়ে দিলাম খেতে। তারপরে আমি স্নান টান করে সুন্দর করে, তারপরে এদিকে সকালে খাওয়াটা দিয়ে তারপর স্নান টান করে পুজো উজো দিয়ে নিলাম সুন্দর করে। দেখো ঠাকুরকে সুন্দর করে পুজো উজো দিয়ে এখন আবার চলে যাব দুপুরে রান্না করতে। তো দেখো গুরুদেবকেও সেবা দিয়ে দিলাম। তো এসে পড়লাম রান্না করতে। ছেলে যেহেতু ১টা বাজে স্কুল থেকে এসে পড়ে, এখন জলদি ছুটি হয়। তো এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। তারপরে কালকে মাছ এনেছিল, মাছের ডিমটা রয়ে গেছিলো। মাছের ডিমটা আজকে বানাবো। মাছের ডিমটা বড়া করব। পিস কেটে নিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প আদা দিয়ে দিয়েছি, একটু কালিজিরা দিয়ে দিব, তারপরে একটু বেসন দিব, একটু চালের গুঁড়ো দিব, নুন হলুদ দিয়ে সব দিয়ে দিলাম। এগুলো এখন মেখে নিব সুন্দর করে। কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর দেখবা তো মাছের ডিমের বড়াটা খেতে এমনিও ভালো লাগে, তাই না বলো? আর এমনিও ফ্রাই করেও ভালো লাগে। তো দেখো এই ভালো করে সবগুলা মেখে নিলাম। তো ছেলে যেহেতু জলদি স্কুল থেকে এসে পাবো, তার জন্য ভাত ডাল আর বড়াটা ঝট করে রান্না করে নিচ্ছি। তো কয়েকটা বড়া ভেজে নিচ্ছি ওর জন্য। বাকিটা একটু পরে করবো, আমরা যখন খাবো। আমরা তো একটু লেট করেই খাবো। তো মানব স্কুল থেকে এসে পড়লে ওকে তো একদম একটার লগে লগে এসে পড়বো, আর ওকে সঙ্গে সঙ্গে ভাত দিতে হয়। তার জন্য ঝটপট করে ওর জন্য কয়েকটা বড়া ভেজে নিচ্ছি। তো অর্ধেকটা পরে ভাজবো, অর্ধেকটা অল্পটুকু ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখো উল্টা পাল্টা ভেজে নিচ্ছি, কম স্টিম দিয়ে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। তো বড়াগুলো খেতে কিন্তু ভীষণ হেভি হয়েছিল, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর মাছের ডিমটা দেখবা এমনিও মাছের তরকারিতে দিলেও ভালো লাগে। দেখবা তো ঝোল তরকারিতে ডিমটা এমনি ভেজে দিয়ে দিলেও ভালো লাগে। আর এমনি করে বড়া ভাজলেও ভালো লাগে দেখবা খেতে। তো ছেলে তো ভীষণ ভালোবাসে বড়া। আর বড়া ডাল হলেই বাস আর হয়ে যাবে। আর কালকে মাছও আছে, বাস। তো দেখো এই যে বড়াগুলো আমি ভেজে নিলাম সুন্দর করে লাল লাল করে। তো এই যে কয়েকটা ভেজে নিলাম, আবার খাওয়ার সময় আমরা যখন খাবো তখন ভেজে নিব। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগছে লাইক করবেন, সেটা অবশ্যই করবো, ফলো করতে ভুলবো না। আর যদি তোমরা ইউটিউবে থেকে দেখতে হো সাবস্ক্রাইব অবশ্যই করবা। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।